বন্ধুরা নমস্কার। বিষয় ধরতে পারলে। বন্ধুরা, একবার যদি তাকে ধরা যায় না, জীবন উতরে গেল। তার জীবনে আর কোনো সংশয় থাকবে না, সে সমস্ত দুঃখ কষ্টের বাইরে চলে যাবে। তার কারণ হলো, তাকে ধরতে পারলে তিনিই সব করিয়ে নেবেন। তাকে দিয়ে কোনো চিন্তা থাকে না। কে? তিনি সর্বশক্তিমান ঈশ্বর, মুসলমানের আল্লাহ কিংবা খ্রিস্টানদের ভগবান যিশু। বিভিন্ন সম্প্রদায়ের মানুষ যারা তাদের শক্তিমান পুরুষটিকে দেবতা বলে জানেন, তাকে যদি একবার ধরা যায়, জীবন উতরে গেল। শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব একটি খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন, যে মানব জীবনের লক্ষ্যই হলো ভগবানকে ধরা, ভগবান লাভ করা। তার কারণ হলো, আমাদের জীবনের কি স্থায়িত্ব আছে, কি ওয়ারেন্টি, কি গ্যারান্টি আছে? যে মানুষটাকে দেখলাম এত পণ্ডিত, কি সুন্দর বক্তৃতা দিচ্ছে, লোকে মুগ্ধ হয়ে শুনছে, কিংবা কোনো শিল্পী কি চমৎকার মানুষকে মুগ্ধ করে রেখেছে তার কর্মকাণ্ড দিয়ে, ব্যাস আজকে হলো, কালকে সকালবেলা দেখা হয়ে গেল সেই মানুষটা পুরো অন্যরকম হয়ে গেল, একটা সেরিব্রাল হয়ে গেল, ব্যাস সব বন্ধ। সচেতন মানুষটা পুরো অচেতন হয়ে গেলেন, যেন পাথরবৎ, পুস্তরবৎ। এই তো আমাদের জীবনের স্থায়িত্ব। সকালবেলা বাড়ি থেকে বেরালাম, বুকটুকু বলতে পারি না যে বিকেলবেলা আবার ফিরে আসবো। ঠিক এইভাবে হয়তো ফিরলাম, মাথায় এমন একটা চিন্তার বোঝা নিয়ে ফিরলাম, একটা টমাকগ্রস্ত হয়ে গেলাম, জীবনটা যেন পাল্টে গেল। কি করতে হবে, কি করতে হবে না, কোনটা ধরবো, কোনটা ধরবো না, কোনটা ঠিক, কোনটা বেঠিক, কোনটা করা উচিত, কোনটা করা উচিত নয়, আমরা সবসময় বুঝে উঠতে পারি না। বেশিরভাগ ক্ষেত্রে আমাদের বুদ্ধি বিভ্রম হয়, আমরা বিপরীত বুদ্ধিগামী হয়ে পড়ি। নাম যশের মোহ, অর্থের মোহ, লোভ আমাদের বিপদগামী করে দেয়। আমরা ঠিকভাবে চিন্তা করতে পারি না, সঠিক সিদ্ধান্ত নিতে পারি না, জীবন দুর্বিষহ করে তুলি। সে লেখাপড়া জানা লোক হোক কি অবিদ্বান লোক হোক, সকলের ক্ষেত্রে এটা ঘটে, সকলের ক্ষেত্রে। কেউ বুকটুকু আমরা বলতে পারি না। কিন্তু যদি তাকে ধরা যায়, ঈশ্বরকে ধরা যায় না, তিনি সব কাজ করিয়ে নেবেন, সব কাজ করিয়ে নেবেন। আর এই ধরতে গেলে অ্যাবসলিউট সারেন্ডার, শরণাগতি। তার কত ক্যাপাবিলিটি আছে, কত জ্ঞান, বুদ্ধি, অর্থ, লোকবল, মান, সম্মান, যশ। That person has surrendered everything unto the holy feet of God. শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব কি বলছেন? মা, আমি কিচ্ছু চাই না, আমি ধন চাই না, দৌলত চাই না, নাম চাই না, যশ চাই না, বিদ্যা চাই না, অবিদ্যা চাই না, পাপ চাই না, পুণ্য চাই না, কিচ্ছু চাই না, শুধু তোমার পাদ পদ্মে যেন ভক্তি থাকে, তুমি এইটুকু আমায় কৃপা করো। তার কারণ কি? ভগবান যদি কারোর দায়িত্ব নিয়ে নেন, তার আবার কিসের চিন্তা? সে তো সমস্ত কিছু দুঃখ কষ্টের বাইরে, সে তো ভগবানের শক্তিতে তখন চলেন।
শ্রীমদ্ ভগবদ গীতায় এরকম বলেছেন না, অনন্তশ্চিন্তয়ন্তে মাং ইয়ে জনা পর্যুপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাং যোগ ক্ষেম বহামি অহম। শুধু অনন্য চিন্তা হয়ে, নট ডুয়েল থিঙ্কিং, ওয়ান অনলি। আমাকে সর্বদা তুমি চিন্তা করো, একাগ্র ভাবে, একাগ্র মনে, আনন্দ চিন্তা। যা তুমি পাওনি আমি তা চেব, যা পেয়েছো আমি তা রক্ষা করব। অর্থাৎ কিনা সেই মানুষটাকে তিনিই পরিচালনা করেন। এখন বেশিরভাগ মানুষ তো আমরা ধরতে পারি না। তার কারণ কি? আমরা শাস্ত্রের কথা মানি না, আমরা গুরু বাক্য মানি না, আমরা বিচক্ষণ মানি গুণী মানুষের কথা শুনি না, ঋষি মুনিদের উপদেশের কথা শুনি না, মহাপুরুষদের বাণী, তাদের কথা আমরা শুনি না। তাই আমাদের এই বিশ্বাস কখনো আসে না যে তিনি আছেন এবং তাকে ধরলে পরে জীবন একেবারে উছড়ে যায়। এখন কে ধরতে পারে? ধরা কি অত সোজা? সবাই তো চাই আমরা ধরতে। ধরতে গেলে যে জিনিসটা চাই, দুঃখেষু অনুদ্বিগ্নমনা সুখেষু বিগত স্পৃহ ভীত রাগ ভয় ক্রোধ শীতোধি মনি উচ্চতে। কোন মানুষটা আমরা বলুন তো দেখি দুঃখ হলে দুঃখিত হয়ে পড়ি না? উদ্বেগের কোনো কারণ ঘটলে উদ্বিগ্ন হই না? সুখের জিনিস আসলে পরে আমরা একদম আনন্দে বিভোর হয়ে যাই না? এমন কজন মানুষ আছেন? কিন্তু যারা ঠিক এরকম ধীর স্থির থাকেন, কারা ধীর স্থির থাকতে পারেন? যাদের মনটি পবিত্র। মন কাদের পবিত্র হয়? যারা নিঃস্বার্থপর, যারা লোক কল্যাণে কাজ করেন, মানবের কল্যাণ চিন্তা করেন, যারা আত্মপম্যেন এই ভাব যাদের মধ্যে রয়েছে, যারা নিজেকে অন্যের মধ্যে দেখতে পান, অন্যকে নিজের মধ্যে দেখতে পান, এমন মানুষ, যাদের ইন্দ্রিয় লাগামের মধ্যে আছে, কোথায় ধরবো কোথায় ছাড়বো সে জানে। ভগবানের কাছে সকাল সন্ধ্যা এসে শুধু নিজের মনের পবিত্রতা কামনা করেন না, সকলের জন্য কামনা করেন। তার মধ্যে প্রতিহিংসা পরায়ণতা আসে না। হিংসা আর উত্তর সে প্রতিহিংসা দিয়ে দেয় না। তার কর্মের মধ্যে থাকে নিষ্কাম ভাব। কিছু করে এসে কখনো কিছু পাওয়ার আশা করে না। এমন পবিত্র মন, সর্বদা ভগবানকে ধরে রয়েছেন। তিনি এরকম বলেন, সব সময় বলেন কি, নিজে তো অনুভব করেন যে ঈশ্বর তুমি আমাকে দিয়ে সব করাচ্ছ, তাই হচ্ছে। আমি যন্ত্র, তুমি যন্ত্রী, যেমন তুমি বাজাচ্ছ আমি সেমনি বাজছি। ঠাকুর বলছেন না, একটা সে ডেচকির মধ্যে আলু পটল লাফাচ্ছে, যতক্ষণ পর্যন্ত অগ্নি রয়েছে ততক্ষণ পর্যন্ত লাভ ঝাপ দিচ্ছে। অগ্নি সরে গেল, ব্যাস স্থির হয়ে গেল। সে বিশ্বাস করে সেটি, যে তোমার শক্তিতেই তো সবকিছু হচ্ছে, তুমি তো বুদ্ধি যোগাচ্ছ, তাই তো এই কাজটা করতে পারছি। এই যে এত লোকের ভালোবাসা, তো তোমার জন্য, আমার কি কৃতিত্ব আছে? তুমি সেমন কাজ করাচ্ছ আমাকে দিয়ে। আমি সৎ মানুষ, আমি সাহসী মানুষ, তুমি এটা করাচ্ছ তাই হচ্ছে। এখানে আমার কোনো কৃতিত্ব নেই, আমি তো যন্ত্রস্বরূপ, তুমি যন্ত্রী, তুমি এগুলো করাচ্ছ তাই হচ্ছে। সে
সে সমস্ত সুখ দুঃখের বাইরে চলে যান। এমন মানুষের কোনো দুশ্চিন্তা বলে কিছু থাকে না, ভয় বলে কিছু থাকে না, লোভ বলে কিছু থাকে না, নাম যশের প্রতি স্পৃহা বলে কিছু থাকে না, অর্থের প্রতি তার কোনো প্রলোভন আসে না। সে জানে আমার সর্বশক্তিমান যিনি, তিনি আমার পিতা, তিনি আমার মাতা, আমার আর কি চাই। সংসারের থেকেও তিনি সংসার বন্ধনে আবদ্ধ হন না। লোকের জন্য, দেশের জন্য, দশের জন্য কি পরিশ্রম করেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, এতটুকু ক্লান্ত হন না। তার কারণ কি? তিনি যে তাকে ধরতে পেরেছেন। একবার যদি তাকে ধরা যায়, সব কাজ তিনি করিয়ে নেবেন। ভোরবেলা, সকালবেলা কটার সময় উঠবো, কোন লোকের সঙ্গে দেখা করব, কি বলবো, কোন ভাষায় কথা বলবো, কিরকম আমার বিহেভিয়ারটা হবে, সব কিছু তিনি করিয়ে নেবেন। যে ভুল করতে যাচ্ছিলাম তিনিই শুধরে নেবেন। হয়তো মনে ভাবছিলাম যে এটাই করবো, পরে যখন দেখা গেল ওটা হলো না, অন্যটা হলো, তখন বোঝা যায় বাবা ভাগ্যিস যেটা ভেবেছিলাম সেটা হয়নি। তার কারণ কি? তিনি সব করিয়ে নিচ্ছেন না। ভক্ত যেমন ভগবানকে ভালোবাসলে তিনি আর স্থির থাকতে পারেন না, তেমনিও ভগবানকে একবার ভালোবাসতে পারলে মানুষ সারা দিন তাকে নিয়ে বিভোর হয়ে থাকেন, সর্বদা কাজ করছেন, সব কিছু করছেন, মন পড়ে থাকে ভগবানের প্রতি, ভগবানের প্রতি মন। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব কি বলছেন, কিরকম টানটা হবে? সেই উপপতি কিংবা উপপত্নীর উপরে যেরকম টানটা হয়, তিনি এরকম বলছেন না একটা জায়গায় কথামৃতে, যে কুলোটা নারী, অসৎ চরিত্রের নারী, সারাদিন দেখো বাড়িতে নিখুঁতভাবে কাজ করছে, কিন্তু মনটি পড়ে রয়েছে তার সেই মনের মানুষটির উপরে। সে উপপতি হতে পারে, উপপত্নীও হতে পারে। টান এরকম। ভগবানে একবার যা টান হয়েছে, সে তো ভগবানকে পাবেই পাবে। বড় বড় পুঁথি পড়তে হবে, গ্রন্থ পড়তে হবে, এমন কোনো কথা নেই। গুণীমানী সাধু মহাপুরুষরা যেগুলি বলেছেন, যদি কেউ একবার সেগুলি শুনতে পারে, একবার যদি তার বিশ্বাস জন্মে এই যে বেদ উপনিষদ, এ তো জীবন দর্শন। আজকে নালে আমরা লিখিত রূপে দেখতে পাচ্ছি, স্ক্রিপ্ট দেখতে পাচ্ছি, এ তো সব মন্ত্র দ্রষ্টা ঋষি সব, তারা জীবনে এগুলো দেখেছেন, সেই সত্যটা তারা মুখে মুখে বলে গেছেন। তারপর সমস্ত গুণী যে শিষ্য যারা, তারা সেগুলো কঠোর পরিশ্রম করে আমাদের জন্য সেগুলো পুঁথি আকারে রেখে গেছেন, যাতে মানুষের সেটি থেকে চৈতন্য হয়, মানুষ যেন সত্যের প্রতি যেন আকৃষ্ট হয়, সত্যকে যেন সে আঁকড়ে ধরার মতো তার মন তৈরি হয়। নমস্কার বন্ধুরা।